হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। আই এম নাইম ফ্রম রোমেনিয়া, বুখারেস্ট থেকে বলছি। সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আইএলস সিরিজের। আমি অলরেডি আইএলস লিসেনিং নিয়ে ভিডিও করেছি, আইএলস রিডিং নিয়ে ভিডিও করেছি এবং আজকে সেই ক্রমান্বয়ে আইএলস রাইটিং নিয়ে আলোচনা করব। সো আজকের টপিকটা হচ্ছে আইএলস রাইটিং। প্রথমেই বলি আইএলস রাইটিংটা কী। আইএলস রাইটিংটা হচ্ছে আপনি ইংলিশে কতটুকু প্রপার ওয়েতে এবং কম মিস্টেক করে লিখতে পারেন, কোনো বিষয়বস্তুর উপর প্রপারলি কতটুকু লিখতে পারেন ইংলিশের উপরে, সেইটাই তারা টেস্ট নেয় এই আইএলস রাইটিং থেকে। তো আইএলসের মেইন পরীক্ষায় প্রথমত লিসেনিং হয়ে থাকে 40 মিনিটসের, দেন 1 আওয়ারের রিডিং হয়ে থাকে। তার সাথে সাথে যখন রিডিংটা হয়ে যায় পরেই আপনার আইএলসের রাইটিংটা শুরু হয়। কোনো ব্রেক থাকে না এক্ষেত্রে, এই 3টা এক্সামের জন্য কোনো ব্রেক থাকে না। লাস্টে যেটা আইএলস রাইটিংটা হয়, আইএলসের রাইটিংয়ে 2টা পার্ট থাকে। পার্ট 1-এ একটা চার্ট থাকবে, তো ওইটার আলোকে আপনি লিখতে হবে 150 ওয়ার্ডসের। অ্যান্ড সেকেন্ড পার্ট 2-তে যেটা, ওটা একটা এসে বা ওপিনিয়ন টাইপের থাকে, যেটা আপনাকে লিখতে হবে কোনো বিষয়বস্তুর উপরে, সেটা হবে আপনার 250+ ওয়ার্ডের হয়ে থাকে। অ্যান্ড ওভারঅল এই রাইটিংটা হয়ে থাকে 1 আওয়ারের। তো এই 1 আওয়ারে আপনি কতটুকু প্রপার ওয়েতে লিখতে পারতেছেন সেটাই এই আইএলস রাইটিংয়ে তারা দেখে। এখন আসি আমি কীভাবে প্রিপারেশন নিয়েছি এই আইএলস রাইটিংয়ে। আমাকে আমার আইএলস জার্নিতে যদি বলেন যে কোন সেকশনটা বা কোন এক্সামটা আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছে বা খুব প্যারা খাইতে হয়েছে, আমি বলবো নিঃসন্দেহে আইএলস রাইটিংটা। আইএলস রাইটিংটার আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো বিকজ অফ আমার লাস্ট ব্যাকগ্রাউন্ড 12 ইয়ার্স আমি পড়াশোনা করেছি বাংলা মিডিয়ামে, এবং এই বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে এসেই আইএলসের মতো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পরীক্ষায় এসে বসে প্রপার ওয়েতে কতটুকু লিখতে পারতেছি, এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। তো এখন আসি আমি কীভাবে প্রিপারেশন নিয়েছি আমার আইএলস এই রাইটিংয়ের জার্নিতে। আমার আইএলসের রাইটিংয়ের প্রিপারেশনের ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে আমার ফোকাস দিয়েছি পার্ট 2-তে, বিকজ পার্ট 2-তে তারা মার্কস, আইএলসের যে মার্কস করে পার্ট 2-তে বেশি, ম্যাক্সিমাম 60% কাভার করে পার্ট 2-তে, আর পার্ট 1-এ 40%। সেক্ষেত্রে আমি পার্ট 1-এর প্রিপারেশন নিয়েছি, সেটা আপনার যদি 30 মিনিটস হয়, সেক্ষেত্রে আমি সময় দিয়েছি পার্ট 2-তে 2 আওয়ার্সের বেশি টাইম দিয়েছি আমি এই পার্ট 2-তে। আমার ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে ফুল ওয়েতে, প্রপার ওয়েতে আমি আইএলস রাইটিং পার্ট 2টা কীভাবে শেষ করতে পারি, সেটা হচ্ছে আমার মেইন ফোকাস ছিল এই প্রথম স্টেপে। অ্যান্ড দেন সেকেন্ড স্টেপে আমি হচ্ছে অনেক এখন বর্তমানে ইউটিউবে বা বিভিন্ন অনলাইনে অনেকগুলো টেমপ্লেট পাওয়া যায়। আমিও অনেক টেমপ্লেট ইউজ করেছি, বাট পুরোপুরি তারা যেভাবে লিখছে ওইভাবে না লিখে তাদেরটা আমি 10% ফলো করে আমি আমার নিজের মতো করে ওইখানে অনেক কিছু অ্যাড করেছি, করছি, মানে টেমপ্লেট কীভাবে প্রপার ওয়েতে ইউজ করে সেটা আমি শিখেছি, এবং সেই তুলনায় সেইটাকে ফলো করে আমি পার্ট 2-তে বেশি ম্যাক্সিমাম ইউজ করেছি। তো আমি সেকেন্ড স্টেপে যেটা ফলো করেছি, টেমপ্লেট ফলো করছি, বাট পুরোপুরি টেমপ্লেট তাদের মতো করে না, বাট তাদেরটা 10% ফলো করে আমি আমার মতো করে লেখা ট্রাই করছি। অ্যান্ড এখন আসি আমাকে আমার আইএলটিএস প্রিপারেশন টাইমে কোন চ্যানেলগুলো আমাকে হেল্প করেছে। আমি যদি বলি, এখানে আমি 3টা ইউটিউব চ্যানেলের কথা বলবো। ফার্স্ট ওয়ান ইজ বাংলা আইএলটিএসের, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ইটু আইএলটিএস, অ্যান্ড থার্ড ইজ আইএলটিএস লিজের যে ভিডিওগুলো আছে রাইটিংয়ের উপরে, ওইগুলো অসাধারণ। ওনার চ্যানেলের আইএলটিএস রাইটিংয়ের জন্য আমি মনে করি যে বেস্ট। তার রাইটিংয়ের যে ওভারঅল স্ট্র্যাটেজি অ্যান্ড ওভারঅল ডিসকাশন ছিল আইএলটিএস লিজ ইউটিউব চ্যানেল। সো এই 3টা চ্যানেল আমি ফলো করেছি, আপনারাও দেখতে পারেন। সো আজকের মতো এখানেই আমার আইএলটিএসের যে 3 নম্বর ভিডিও শেষ করেছি, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ আইএলটিএস স্পিকিং নিয়ে অ্যানাদার ভিডিও করবো অন্য কোনো দিন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে একটাই কথা, আমার ফেসবুক পেজকে ফলো, কমেন্ট, শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করবেন বেশি করে, যাতে অন্য একটা স্টুডেন্টের উপকার আসতে পারে, এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।